বিসমিল্লাহির রহমানির রহিম। অন্যের সমালোচনা কিন্তু নিজের ক্ষতি। আমি অন্য সমালোচনা করি কিন্তু ক্ষতিটা আমার নিজের। ইসলামী পরিভাষায় অন্যের সমালোচনা কিন্তু অত্যন্ত মজাদার একটা বিষয় এবং রুচিসম্মত একটা টপিক। লাভবান হয় সে যার দুশ্চর্চা আমি করি। হাদিসের পরিভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবাদেরকে বলতেছে, তোমরা কি তোমার ভাইয়ের মৃত মাংস খেতে পছন্দ করো? বলছি, ইয়া রাসূল, এটা তো কেউ পছন্দ করে না। বলছেন, না, তোমরা অবশ্যই সেটা করো। তুমি তোমার ভাইয়ের এমন দোষ চর্চা করো যা সে অপছন্দ করে, কিন্তু তুমি সেটা করো। বলছি, ইয়া রাসূলুল্লাহ, যদি তার মধ্যে সেই দোষটা থেকে থাকে, আমি সমালোচনা করলে সমস্যা কোথায়? আমি যদি সেটা বলি, দোষটা বলি, সমস্যা কোথায়? তিনি বলছেন, এটাই তো গীবত এবং মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য। যদি সত্যিকার অর্থে তার কাছে সেই দোষটা না থাকে, তাহলে এর চেয়ে বড় গুনাহ হচ্ছে অপবাদ দেওয়া। ধরুন, আমরা দুই বন্ধু একজনের সমালোচনা করতেছি যে, দেখো, সে তো অপকর্ম করছে, একটা মেয়ে নিয়ে ধরা খাইছে, অথবা সে অন্যের টাকা চুরি করছে বা অন্য একটা ক্রাইম করছে। তো আরেক বন্ধু বলতেছে, এটা তো আমাদের আলোচনার বিষয় না, তুমি সেটা কেন বলতেছো? বলছে, সে অন্যায় করছে, সেটা বলাটা কি অন্যায়? আসলে অন্যায়, যদিও আমার কাছে মনে হয় এটা ন্যায়সঙ্গত একটা কথা। সে অন্যায় করছে, আমি বলতে সমস্যা কোথায়? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিষেধ করছেন, তো এটাকেই বলা হয় গীবত। আমি তার সমালোচনা করলাম, যদিও সে শুনলে কষ্ট পাবে, কিন্তু সে এতে অনেক লাভবান। মূল বিষয়, আমি আজকে সোশ্যাল মিডিয়ার একটা বক্তব্য নিয়ে অনুপ্রেরণা পাই এ বিষয়ে কথা বলার। হচ্ছে, একজন বক্তা দেখবেন, সে বিভিন্ন টপিক নিয়ে কথা বলে, বিশেষ করে প্রেম, ভালোবাসা, হলিউড বলিউডের নায়ক নারী নিয়ে কথা বলে। সে অন্যদের অনুকরণ করে, সে পিছনে একটা গ্রিন স্ক্রিন দিয়ে দেয়, মানে বোঝায় যে আমি কোনো স্টেজে বা কোনো অডিটোরিয়ামে আমি বক্তব্য দিচ্ছি, পাশে আমার সামনে অনেক শ্রোতা, পিছনে আমার সাইনবোর্ড। মূলত তার বক্তব্যগুলো এগুলো এগুলো শুনলে মানুষের মধ্যে একটা জ্বলন সৃষ্টি হয়, জ্বালাপোড়া সৃষ্টি হয়। আসলে এগুলো শুধু মানুষের না, আমারও জ্বালাপোড়া সৃষ্টি হয়। তার আলোচনার বিষয় হচ্ছে প্রেম, ভালোবাসা, এগুলা। তো অনেকে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, অনেক কমেন্ট করে, আপনার তাকে হেয় প্রতিপন্ন করে, গালি দিয়ে অনেকে, মানে সোজা কথা, যেগুলো মুখ দিয়ে আসার কথা না, সেগুলো তারা ব্যবহার করে থাকে। কিন্তু আমি আজ পর্যন্ত দেখলাম না সে কারো কমেন্টসের প্রতি উত্তর করতে। আপনারা তাকে এত গালি দেন, এত ইনসাল্টমূলক কথাবার্তা বলেন, কিন্তু সে একটা কথারও প্রতি উত্তর দেয় না। সে জানে যে আপনার গালি দিলে তার একটা কমেন্টস লেখা হয় সেখানে, এবং আপনার অন্য বন্ধুরাও তার ওয়াচটা দেখে, এবং একটা ভিউ হয়, এবং তার পেজটা লাইক হয়। এগুলো অনেকে বিনোদনের জন্য দেখে থাকে। তা আপনি মনে করেন যে তাকে গালি দিয়ে আপনি খুব ভালো একটা কাজ করছেন, মানে তাকে আপনি অবজ্ঞা করতেছেন, কিন্তু সে আপনার এটাকে পজিটিভলি নিয়ে হচ্ছে, গালিটাই কিন্তু তার পুঁজি। আপনি গালি দিবেন, তার আর্ন হতে থাকবে, সে এটা দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার পাবে, এবং সে অনেক অর্থ করে ইনকাম করবে। তো অতএব নিজেকে বোকার পরিচয় দিবেন না যে আমি অন্যকে গালি দিলাম, অন্য সমালোচনা করলাম, সে এতে তার মান সম্মান চলে যাবে। ব্যাপারটা এমন না, বরঞ্চ সে আপনার গালিটাকেই সে পুঁজি বানায় নিছে। এই যে ধরেন, পত্রিকাগুলোতে আপনি সাকিব আল হাসান বলেন বা পরিমণি বলেন বা এই আরো অন্যান্য যারা আছে, বা আওয়ামী লীগের কোনো নেতা নেত্রীকে আপনারা পত্রিকার যখন কোনো খবর আসে এবং পত্রিকা কোনো ইসলাম বিরোধী কর্মকাণ্ড করে, তখন তারা আপনারা ওই পত্রিকার কমেন্ট বক্সে গিয়ে ইচ্ছাকরভাবে পত্রিকার গোষ্ঠী উদ্ধার করেন, এবং সাকিব আল হাসান বলেন, যা আরো যারা আছে তাদের গোষ্ঠী উদ্ধার করেন। কিন্তু আজ পর্যন্ত আপনি কখনো দেখছেন যে পত্রিকা আপনার গালির প্রতি উত্তরে সে একটা কমেন্ট ফেরত দিছে? সেটা কখনোই দেয় না। সাকিব আল হাসান বলেন, অন্যান্য নায়ক নায়িকা বলেন, দিছে? তারা কখনোই দিবে না। তারা জানে আপনার গালিটাই তাদের সবচেয়ে বড় পুঁজি, আপনার গীবত সবচেয়ে বড় তার পুঁজি। সে এখান থেকে পত্রিকার রিচ বাড়ে তার পেজের, এবং সেটা শেয়ার হয় এবং অন্যরা দেখে, সেখান থেকে তারা ইনকাম করে। তাহলে আমাদের সমালোচনার দ্বারা কি হলো? তাদের যথেষ্ট ইনকামের একটা সুযোগ হলো। আপনি মনে করেন যে আমি তাকে একটা গালি দিছি, আসলে বোকার পরিচয় দিবেন না। এই যে আমরা হিরো আলম বলেন, তাদেরকে তাচ্ছিল্য তুচ্ছিল্য করে আমরা কথা বলি থাকি, কিন্তু তাদেরকে তাদের পেজে দেখবেন আপনি লাইক করছেন, আপনি তাকে ফলো করছেন, এবং আপনি তার ভিডিও শেয়ার দিচ্ছেন, এই দেখ দেখ পাগল কি বলে, অথচ এটাই তার পুঁজি।
আমি কোনো যাকে আমার অবজ্ঞা হয় বা যাকে আমি আমার অপছন্দের তার সেখানে আমি কমেন্ট করি না। কেন করি না? কারণ আমার একটা কমেন্টসের কারণে অন্য কেউ দেখবে, সেটাতে সে লাভবান হলো। আমি মানে ধৈর্যের সাথে ওটা দেখে অ্যাভয়েড করে চলতে থাকি। আপনি আমার একটা অ্যাকাউন্ট আছে টিকটকে, সেখানে দেখবেন যে 95% প্রতিবন্ধী, মানে 100-এর মধ্যে 95 জন বেশিরভাগ প্রতিবন্ধী। আর ওই প্রতিবন্ধীরা সেলিব্রিটি, যে যত বড় প্রতিবন্ধী সে তত বড় সেলিব্রিটি। তো এখন মনে করেন তারা আলতু ফালতু কন্টেন্ট বানায়, তো এখানে অনেকে গালি দেয়, মানে পছন্দ হয় না। তো আপনার গালিটি তো তার বুঝে, আপনি কমেন্টস করলেন, সে অন্যরা দেখলো, এবং ওই কমেন্টসের বিরুদ্ধে আরেকটা কমেন্ট হলো, এবং সেটা শেয়ার করে দিলে আপনি বললেন দেখ বেকুব কি বলে, সেটা তো সে লাভবান হলো। আপনি মনে করছেন আপনি তাকে ইনসাল্ট করছেন, উল্টা আপনি ইনসাল্টেড হয়েছেন, তাকে লাভবান করছেন। বেকুবের পরিচয় দিবেন না, জ্ঞানী লোকের পরিচয় দিবেন। আপনার তার কন্টেন্টটা দেখার কি দরকার? আপনি পরিমণির কমেন্ট সেকশনে গিয়ে, পত্রিকার পেজের কমেন্ট সেকশনে গিয়ে তার বিরোধীতে একটা কথা বলার কি দরকার? আপনি আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করার কি দরকার? এতে কি আপনার লাভ হয়েছে? তারা কি ক্ষমতা ছেড়ে দিবে? পরিমণি কি আপনার নাচন কুদন ছেড়ে দিবে? তো এগুলো হচ্ছে বিবেকহীন, মানে বিবেকহীনের পরিচয়। তো সবচেয়ে একজন বিজ্ঞ লোকের কাজ হচ্ছে, যে খবর আমার ভালো লাগে আমি সেখান থেকে বিরত থাকবো, তার এখানে কমেন্ট করবো না, লাইক করবো না, শেয়ার করবো না, এবং তাকে আমি আনফলো করে দেবো। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনার লাইক, কমেন্ট, শেয়ার, উত্তেজনামূলক কমেন্ট তার ভবিষ্যতের আর্নের একটা সুযোগ করে দিলে সে আরো পাগলামি করতে থাকবে। বুদ্ধিমানের কাজ অন্যের সমালোচনা না করে নিজেকে শুধরে নেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গীবতের ভয়াবহ থেকে বাঁচার এবং এর ভয়াবহতা সম্বন্ধে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। একজন বিজ্ঞ তাবেই তিনি লিখছেন, আমার ছেলে যদি কোনো পতিতালয়ে যায়, কোনো নর্তকীর নাচ দেখে, আমি অতটা উত্তেজিত হব না যতটা উত্তেজিত হব সে যখন কোনো গীবতের মধ্যে সে যাবে। কারণ সে গীবতটা থেকে কখনো ইস্তেগফার করবে না, তওবা করবে না, এবং সেটাকে সে পাপ মনে করবে না। যদি সে কোনো নর্তকীর নৃত্য অনুষ্ঠানে যায়, সে সেখান থেকে হয়তো তওবা করবে। এই জন্য আমি বলি যে আমার ছেলে গীবতের অনুষ্ঠানে সে ওখানে তাদের সাথে মিলিত না হয়ে কোনো নর্তকীর অনুষ্ঠানে যাক, সেটা আমার কাছে অনেক শ্রেয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গীবত থেকে রক্ষা করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।